এই যে কৃতি সম্বর্ধনা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে এখানে উপস্থিত রয়েছেন সমস্ত মাননীয় কর্পোরেটর বৃন্দ, অলোক রায়, অভিজিৎ মল্লিক, জাহ্নবী দাস চৌধুরী, শম্পা সরকার চৌধুরী, রত্ন দত্ত এবং এখানে উপস্থিত সমস্ত যারা স্টেট এবং ডিস্ট্রিক্টের যারা এবং মন্ডলের যারা সদস্যরা রয়েছেন এবং যাদের জন্য আজকে এই অনুষ্ঠান, আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং যারা অভিভাবক বৃন্দরা এখানে উপস্থিত রয়েছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি সর্বপ্রথম এই কারণে আমি একটু আগে বললাম যে আমি অত্যন্ত আনন্দিত এই কারণে যে যারা আজকে এই কৃতিত্ব অর্জন করেছেন তাদের কিন্তু নিজেদের কারণে সেটা সম্ভব হয়েছে। পাশাপাশি কারণ ভিতর থেকে যতক্ষণ ধরে না আসবে যে আমার করতে হবে, ভালো পরীক্ষার রেজাল্ট আনতে হবে, ভালোভাবে আমার বুঝতে হবে, বিষয়টা লিখতে হবে, জানতে হবে, সেই যে বিষয়, তাদের যে অধ্যবসায় এবং নিষ্ঠা এবং তাদের যে প্রতিভা, সেটা কিন্তু আজকে প্রকাশ পেয়েছে। এবং এর জন্য আমি প্রথমেই যারা কৃতি ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং এটা কিন্তু যে ছাত্রছাত্রীরা, আমি যদিও বলি ওনাদের তো নিজেদের পরিশ্রমের কারণে এই রেজাল্ট, কিন্তু তার পেছনে কিন্তু যাদের বিশেষ একটা ভূমিকা থাকে সেটা হচ্ছে তাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং এই সমাজ। কারণ এনভায়রনমেন্ট যদি প্রপার না থাকে পড়াশোনার তো কনসেন্ট্রেশন আসবে না এবং চিন্তার যে ভাবনা বা প্রকাশ সেটা কিন্তু সম্ভব নয়। আমি সবসময় এটা বলি, কারণ আমাদের 70 দশকের কথা যদি বলি, এমন একটা অবস্থা ছিল, we are lucky in that way, যে স্কুলে যাব কি অবস্থা, সেখানে কখন যে বোমা ফেলবে আর সে কাকে কি মারবে, কাকে কাটবে মারবে, এরকম একটা অবস্থা ছিল। স্কুলগুলোর মধ্যে বিভিন্ন স্লোগান লেখা থাকতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া হতো। আমাদের ভারতবর্ষের যারা গুণীজনেরা আছেন, যারা লিজেন্ড ব্যক্তি, তাদের যে প্রতিকৃতি সেগুলোকে ভেঙে পায়ের নিচে ফেলে দিত, এরকম একটা অবস্থা ছিল। তো এইগুলো তো ছিল যে যারা বিপরীত ধর্মী যারা চিন্তা ভাবনা, বিশেষ করে কমিউনিস্টরা, তাদের সময় এগুলো কমিউনিস্টদের ধারণা এইরকম। ওরা নিজেদের যে আমাদের দেশের যারা গুণীজনেরা তাদের মানতেই চায় না। একসময় তো আমরা এরকম দেখেছি যে বিবেকানন্দ জিকে কি বলেছেন আপনারা সবাই জানেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলেছেন সবাই জানেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে কি বলেছেন, সব আমি আর বলছি না, পলিটিক্যাল ভাষণ এখানে দেবো না। কিন্তু এইরকম একটা পরিবেশ যখন থাকবে তাহলে রেজাল্ট কোথা থেকে আসবে? পড়াশোনার মতো একটা মহল প্রয়োজন। এই মহল মাননীয় প্রধানমন্ত্রীজির দায়িত্ব নেওয়ার পর থেকে সারা ভারতবর্ষের মধ্যে একটা মহল তৈরি হয়েছে, একটা আধ্যাত্মিক দিক দিয়ে একটা পরিবেশ তৈরি হয়েছে। আর আধ্যাত্মিকতার সাথে সাথে এই যে একটা মানে নিজেকে যে জানা, আজকে উনি যখন বললেন যে আহ্বান করলেন যে আন্তর্জাতিক যুবা দিবস পালন করার জন্য, আজকে সমস্ত দেশের মধ্যে সমস্ত প্রতিটা দেশে আজকে আন্তর্জাতিক দিবস পালন করছে, অর্থাৎ নিজেকে জানা। এসব জিনিসটা আগে আমরা কোনোদিন শুনিনি, ভাবিনি। যুবা দিবস আমরাও জানতাম, কিন্তু যুগার ভিতরে যোগ করা, নিজেকে অনেক কিছু যোগ করা, মধ্যেও এই একটা পরিবেশ যখন আসছে, আমরা জানি যে বিভিন্ন সময়ে এই বয়সেই মানুষ যারা স্টুডেন্টরা আছে ডিস্ট্রাকশন হওয়ার চান্স থাকে। কারণ আমরা এগুলো দেখে এসছি, বহু লোককে আমরা হারিয়েছি ডিস্ট্রাকশনের দিক দিয়ে। এখনো সেই ইন্টারন্যাশনাল যে কনসপিরেন্সি রয়েছে, এই যে ড্রাগ এডিকশন নিয়ে আমরা খুব চিন্তায় আছি। আগে ছিল অন্য চিন্তাধারায়, এখন ড্রাগস এর মাধ্যমে আমাদের যে যুব সমাজ প্রায় 2-3 জেনারেশন এতে করে নষ্ট হয়ে গেছে। তো এর জন্য আমাদের যে আজকের আমাদের একটা ফাইট কিন্তু চলছে, যে পরিবেশও আমাদের দিতে হবে,
প্রপারলি এবং নিজেকে চেনা যে কোনটা ঠিক কোনটা বেঠিক, ডিস্ট্রাকশনের দিকে না যাওয়া, ভালো কথা শোনা, ভালো জিনিস বোঝা, ভালো দিকে পরিচালিত হওয়া, ভালো লোকের সঙ্গে চলা, এই যে বিষয়গুলো এখন খুব প্রয়োজন। খালি আমি বেশি নাম্বার পেলাম আর আমি সর্বোচ্চ হয়ে গেলাম, সর্বশ্রেষ্ঠ হয়ে গেলাম, এটা কিন্তু ভুল ধারণা। প্রকৃত অর্থে একটা ভালো মানুষ হওয়াটা ভেরি ইম্পর্টেন্ট। ভালো মানুষের সংজ্ঞা যদি আমরা দেখি, নৈতিকতার দিক দিয়ে নিজেদের তৈরি করা এবং তার যে চরিত্র নির্মাণ করা, সেটা হচ্ছে প্রকৃত পড়াশোনা। ভালো নাম্বার পেলাম কিন্তু বাকিগুলো যদি ঢুকে যায় তাহলে কিন্তু ভালো স্টুডেন্ট হওয়া যায় না। এবং আগামী দিনে যাদের দায়িত্ব এই রাজ্যের জন্য এবং এই দেশের জন্য, বা আমি যদি বলি এখানে যেহেতু এই বিধানসভার মধ্যে যারা আছেন, এই বিধানসভার দায়িত্বও কিন্তু আমাদের সবাই নিতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে সত্যিকারের একজন দায়িত্বশীল নাগরিক হওয়ার জন্য যা যা গুণাবলী প্রয়োজন সেগুলো ভিতরে ঢোকানো